বন্ধুত্ব ভেঙে যাওয়ার ভয় থেকেই ৫৬ বছরেও বিয়ে করেননি দুই বন্ধু। একজন বন্ধু মুসলিম, অন্যজন হিন্দু ধর্মাবলম্বীর। তবুও তাদের বন্ধুত্বের সম্পর্কে কোনো বিভাজনই স্থান পায়নি। তাদের কাছে শুধু বন্ধুত্ব শব্দটাই সব কিছুর ঊর্ধ্বে। শুনতে মনে হতে পারে এটি কোনো রূপকথার গল্প, কিন্তু বাস্তবে এমনটাই ঘটিয়েছে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী এলাকার মুদি ব্যবসায়ী শ্যামল দত্ত ও সরোয়ার। আমরা ছোটকাল থেকে একসাথে মিলেমিশে আসছি। আমাদের মাঝে বিয়ের বয়সও চলে গেছে, এখন প্রায় ৫৫, ৫৬, ৫৭ এরকম বয়স। আমাদের আর এখন বিয়ে থাকার কোনো ইচ্ছা নেই। এখন আমরা দুজন মিলেমিশে আছি, এইভাবেই থাকবো আশা করি। সেইভাবে আমরা চলছি আছি আর কি। একসাথে ব্যবসা বাণিজ্য তো আছেই, এটাও থাকবে, আর আমরা বন্ধু মিলে আছি, এইভাবেই থাকবো। যখন বিয়ের বয়স ছিল তখন যখন বিয়ে করিনি, এখন বয়সটা হয়ে গেছে, প্রায় ৬০-র কাছে চলে গেছে বয়স। এখন আরও বিয়ে থায়নি, ওসব চিন্তা ভাবনা করি না। তাদের এ বন্ধুত্বে রয়েছে নিঃস্বার্থ ভালোবাসা, সীমাহীন বিশ্বাস ও একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা। শ্যামল দত্ত নিয়মিত মন্দিরে গিয়ে পূজা করেন, আর সরোয়ার যান মসজিদে নামাজ পড়তে। তবুও দুজনের মধ্যে কোনো দূরত্ব নেই। হিন্দু মুসলমান তো একটু বিদ্বেষ আছেই, ছিলই, আগেও ছিল। সেই বিদ্বেষ অনুসারে আর কি ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে চাপ দিতে, তুই এত মুসলমানের ছেলে, মুসলমান থাকতেই তুই হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করলি। আমি এর জবাব দিতাম যে বন্ধুত্বর ভিতর কোনো হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান নাই, বন্ধু বন্ধুই। বিভিন্ন ধরনের কথা বলতো, হিন্দু মুসলমান বিভিন্ন রকমের এটা খাওয়া ওটা খাওয়া বিভিন্ন আর কি আজে বাজে কথা বলতো। ওগুলো আমরা তেমন একটা গুরুত্ব না দিয়ে আমরা বন্ধু সুলভভাবেই মিলেমিশে চলছি। এক সময় এসে ওগুলো আর কোনো কাজে লাগে নাই। এখন আমরা সেইভাবে এখন প্রায় ৩৫-৩৬ বছর যাবৎ একসাথে মিলেমিশে আছি। আগের ওইসব পূর্বে কোনো ঝামেলা এখন নেই, কেউ বলেও না। তারাও আমাদের সাথে মিলেমিশে চলে, আমরাও তাদের সাথে মিলেমিশে চলি। দুজনের বন্ধুত্বের শুরু স্কুল জীবনে নবম শ্রেণীতে। এরপর আর কেউ কাউকে ছাড়েননি। চাকরির পেছনে না ছুটে একসাথে ব্যবসা শুরু করেন। সব মানুষের জাতভেদ ভুলে গিয়ে সবাই এক পক্ষ অপর পক্ষের সাথে দ্বন্দ্ব না করে সবাই মানসিকভাবে মিলেমিশে থাকলে মানে সমাজও ভালো চলে, জাতি ভালো চলে, দেশ ভালো চলে। তাই বলি সবাই মিলেমিশে থাকুক, সবাই সবাইকে ভালো জানুক। তাদের এমন বন্ধুত্বের দৃশ্য দেখে বিস্মিত বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। এলাকাবাসীর কামনা দুই বন্ধুর বন্ধুত্ব অটুট থাকুক আজীবন। ধর্ম বা জাত নয়, মানবতা ও ভালোবাসাই মানুষকে কাছে টানে। এই দুই বন্ধু তার বাস্তব প্রমাণ। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।